eLearn Mentor makes you expert. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা দেখব কিভাবে আমাদের কম্পিউটারে একটা নতুন ফন্ট আমরা ডাউনলোড দিতে পারি। ডাউনলোড দিয়ে আমরা এটা ইনস্টল করতে পারি। তো ফন্ট ডাউনলোড দেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমরা কয়েকটা ফ্রি সাইট আছে। তো এটার মধ্যে মোটামুটি যে দুইটা ভালো সাইট সেই দুইটা হলো, একটা হলো dafont.com আর একটা হলো গুগল ফন্ট। এখান থেকে আপনারা অনেক ফ্রি ফন্ট আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখান থেকে সাপোজ যে কোনো একটা ফন্ট ডাউনলোড করি। সাপোজ আমি এই ফন্টটা আমরা ডাউনলোড করতে চাচ্ছি, ঠিক আছে, যেটা আমার হয়তো বা কম্পিউটারে নাই। তো আমি যদি এখান থেকে ডাউনলোডে আমি দেখে লেখা আছে ফ্রি ফর পার্সোনাল ইউজ, ওকে, আমি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করি, দেন আমরা ডেস্কটপে সেভ দিলাম। তারপর গুগল থেকেও আপনারা ঠিক এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে যে ডাউনলোড ফ্যামিলিতে ক্লিক করে ডাউনলোড হওয়া শুরু করতে হচ্ছে। দেন আমরা ডাউনলোড হওয়ার পরে আমরা এটাকে আমরা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট ফাইল, ওকে। দেন এখানে ডাবল ক্লিক করব, এখানে একটা ফাইল আছে, এই যে ফাইলটা। তো এই ফাইলটা আমাদের মূলত হলো কি আমাদের ফন্টের যে ইয়েটা। এখানে আমরা যেটা করব, আমরা জাস্ট এখানে মধ্যে ইনস্টল দিলে ইনস্টল ফর অল ইউজার, আমরা এটা এখানে ক্লিক করব, ক্লিক করে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি দেখি, আমরা যদি ওয়ার্ড আমি ওপেন করি, সাপোজ আমি একটা আমি এটা নিয়েছি। তা আমার এই যে আমার এই ফন্টটা হলো এটা নাম, আমি এটা দেখি ফন্টটা আসছে কিনা। জি, আমার ফন্টটা আমার ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। যে ব্ল্যাক সাইড, এই যে ব্ল্যাক সাইড, ঠিক আছে। তো আমার ফন্টটা আমার ইনস্টল হয়ে গেছে। তো আমি যদি এখানে ঠিক আছে, এটা হলো আমার যে নতুন ফন্টটা। আচ্ছা, এটা হলো আমাদের একটা প্রসেস আমরা দেখলাম যে ফন্ট ইনস্টল করার। আমি আরও কয়েকটা প্রসেস দেখাবো, প্লাস আমার আনইনস্টল কীভাবে করবো, কোনো ফন্ট যদি আমাদের প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা আনইনস্টল কীভাবে করবো, আমি এখন বাকি সবটা দেখাচ্ছি। তো আমরা এখানে যদি সার্চ বার লিখি ফন্ট সেটিং, তাহলে আমরা এখানের মধ্যে আমরা এটা পাবো। পাওয়ার পরে আমরা যেটা করবো, আমরা এখানের মধ্যে যদি আমরা এখান থেকে আমাদের যে ফাইল ইয়েটা ছিল, আমরা যদি এখান থেকে এটা ধরে আমরা যদি এখানে ছেড়ে দিই, তাহলেও আমাদের ইনস্টল হয়ে যাবে। আর আমাদের এখানে কত ফন্ট আছে আমাদের উইন্ডোজে, আমার এখানে সব ফন্ট এখানে আপনার শো করবে, ঠিক আছে। এখানে আপনার সব ফন্ট আবার শো করবে। আচ্ছা, দেন আরেক জায়গায় আমরা পাবো, সেটা হলো আমরা কন্ট্রোল প্যানেল থেকে পাবো। সাপোজ আমরা যদি এখান থেকে আমি যদি কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এখান থেকে ফন্ট আমি ক্লিক করলাম, তারপরে দেখেন এখানের মধ্যে কিন্তু আমার সব ফন্ট এখানে আমি পাচ্ছি, রাইট, আমার উইন্ডোজে যত ফন্ট আছে। এছাড়া আপনি যদি এখান থেকে যদি ইনস্টল না করে, আমি জাস্ট এখান থেকে ফন্টটা ধরে এখানে ছেড়ে দিই, ঠিক আছে, তাহলে আমার এটা ইনস্টল হয়ে যাবে। তাহলে আমার তিনটা প্রসেস দেখতে আমি ইনস্টল করা। দেন আপনি যদি কোনো একটা ফন্ট সাপোজ ডিলিট করে দিতে চাচ্ছেন, আনইনস্টল করে দিতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আমার এই ফন্টটা সাপোজ আমার লাগবে না, সেক্ষেত্রে আমি যদি এখানে সিলেক্ট করে আমি ডিলিটে ক্লিক করে এটা আনইনস্টল হয়ে যাবে, অথবা রাইট বাটন ক্লিক ডিলিটে দিলেও আমার এটা আনইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো এভাবে মোটামুটি আমার উইন্ডোজ আমরা নতুন ফন্ট ডাউনলোড করতে পারি, ডিলিট করতে পারি, আমরা ইনস্টল করতে পারি, ঠিক আছে। তো এইটা হলো টোটাল একটা প্রসেস। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। Thanks for watching. Don't forget to subscribe our channel.